আসি পরে খবরে, নির্বাচন তাড়াতাড়ি শেষ হোক চেয়েছিলাম যাতে গরমের মধ্যে মানুষের কষ্ট না হয়। বাংলায় 7 দফায় নির্বাচন হবে। বহিরাগত ও পরিযায়ী পাখিরা প্রচার করতে আসবে, বাংলার মানুষকে বিভ্রান্ত করবে। লোকসভা ভোট প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় 7 দফা নির্বাচন হবে এবং শুধু তাই নয়, বহিরাগত পরিযায়ী পাখিরা প্রচার করতে আসবে। নির্বাচন যত তাড়াতাড়ি শেষ হোক এমনটাই চেয়েছিলাম যাতে গরমে মানুষের কষ্ট না হয়। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। জানি খুব কষ্ট হচ্ছে। আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়। 1 দফায় বা 2 দফায় নির্বাচন হলে মানুষের সুবিধা হতো, গরমে মানুষকে এই দাবদাহ কষ্টের শিকার হতে হতো না। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী, দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কোভিডের সময় 8 দফায় নির্বাচন করেছিল। আর 2024-এ যেখানে তামিলনাড়ু, অন্যান্য রাজ্যে, কেরালায়, আসামে 1 দফায় 2 দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় 7 দফায় নির্বাচন করছে যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে। 7 দফায় ভোট নিয়ে অভিষেকের বাহানা। অভিষেকের মন্তব্যে গরম কি শুধু বাহানা নাকি নেপথ্যে রয়েছে ভোট লুট? প্রথম দফায় 3টি কেন্দ্রে হয় ভোট। প্রাণহানি না হলেও রক্ত কিন্তু ঝরেছে প্রথম দফায়। আর প্রথম দফায় নির্বাচন হলে, বা বলা যায় 1 দফাতেই যদি নির্বাচন হলে, আদৌ কি শান্তিতে হতোই নির্বাচন? সব কেন্দ্রের সব বুথে মোতায়েন করা যেত কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্তভাবে, নাকি ভোট লুটে সুবিধা হতো শাসক দলে? প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঁকি মারছে। এক দফায় নির্বাচন হলে শুধু তাই নয়, 7 দফায় ভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাহানা। অভিষেকের মন্তব্যে গরম কি শুধুই বাহানা নাকি নেপথ্যে রয়েছে ভোট লুট? প্রথম দফায় 3টি কেন্দ্রে ভোট রয়েছে, কিন্তু প্রাণহানি না হলেও রীতিমতো রক্ত কিন্তু ঝরেছে প্রথম দফায়। কিন্তু 1 দফায় নির্বাচন হলে আদৌ কি শান্তিতে নির্বাচন হতো? সেটা সম্ভব ছিল? সব কেন্দ্রের সব বুথে মোতায়েন করা যেত কি কেন্দ্রীয় বাহিনী, নাকি ভোট লুঠেই সম্ভব হতো বা সুবিধা হতো শাসক দলে? জানি খুব কষ্ট হচ্ছে। আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়। 1 দফায় বা 2 দফায় নির্বাচন হলে মানুষের সুবিধা হতো, গরমে মানুষকে এই দাবদাহ কষ্টের শিকার হতে হতো না। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী, দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কোভিডের সময় 8 দফায় নির্বাচন করেছিল। আর 2024-এ যেখানে তামিলনাড়ু, অন্যান্য রাজ্যে, কেরালায়, আসামে 1 দফায় 2 দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় 7 দফায় নির্বাচন করছে যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম। 7 দফায় ভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। অভিষেকের মন্তব্যে তাহলে গরম কি শুধুই বাহানা নাকি নেপথ্যে রয়েছে ভোট লুট? উঠছে একাধিক প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ বলেছেন 7 দফায় ভোট হচ্ছে, সাধারণ মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে। চেয়েছিলাম 1 দফায় ভোট হলে তাতে অনেকটা সুস্থভাবে এই গরমের মধ্যে ভোট সেটা কিছুটা এড়ানো যেত। কিন্তু 7 দফায় ভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোথাও
গরম বা গরমের যে হিটওয়েভ এবং কি বলতে চেয়েছেন তিনি, ইতিমধ্যে একাধিক বিষয় কিন্তু সামনে আসতে শুরু করেছে। বিজেপি নেতা সুশীল বাজোরিয়া রয়েছেন আমার সঙ্গে, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেক চেয়েছিলাম এক দফায় যাতে ভোটটা করানো যায়, কিন্তু আদতে 7 দফাতে ভোট হচ্ছে এবং তিনি গরমে হিটওয়েভ এই প্রসঙ্গটা তুলে আনছেন। কি মনে হচ্ছে গরম নিয়ে এতটা উদ্বেগ অভিষেকের গলায়? প্রথমত আমি অভিষেক বাবুকে একটা মনে করিয়ে দিতে চাই, ওনারই দলের নেতা ইলেকশন কমিশনে যখন ট্রেনিং হচ্ছিল ওরা গিয়ে কি বলে, এই যে ইনি আজকে একটা দফায় ভোট করাবার বলছেন, এরা কি বলেছে একবার দয়া করে আপনি সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা রাজ্যের পার্টির, আপনি দয়া করে আপনার নেতাদের জিজ্ঞেস করুন আপনারা ইলেকশন কমিশনে গিয়ে কি বলেছেন। বেশ, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ শশীবাবু। না, এটাই এনারা গিয়ে বলেছিলেন আমাদের 4 পেজের ভোট, 6 থেকে 7 পেজের ভোট দরকার। আমি ছিলাম। বেশ, আপাততভাবে ধন্যবাদ জানাই আপনাকে সঙ্গে থাকার জন্য। বিজেপি নেতা সুশীল বাজোরিয়া ছিলেন আমার সঙ্গে। একটা রিয়াকশন তার পেলাম আমরা, মূলত 7 দফায় ভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন জল্পনা তৈরি করছে। আমি জানি খুব কষ্ট হচ্ছে। আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়। 1 দফায় বা 2 দফায় নির্বাচন হলে মানুষের সুবিধা হতো, গরমে মানুষকে এই দাবদাহ কষ্টের শিকার হতে হতো না। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী, দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কোভিডের সময় 8 দফায় নির্বাচন করেছিল। আর 2024-এ যেখানে তামিলনাড়ু, অন্যান্য রাজ্যে, কেরালায়, আসামে 1 দফায় 2 দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় 7 দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন, রীতিমতো একটা গরমের প্রসঙ্গ উঠে এলো। তিনি বলছেন যে এরকম 7 দফায় ভোট না হলে 1 দফাতে যদি ভোট মিটত তাহলে গরম অনেকটা এড়ানো যেত, কিন্তু 7 দফার বদলে 1 দফায় ভোট, শুধুই কি গরম তত্ত্ব উঠে আসছে? না, কেন 7 দফায় করতে হচ্ছে? অন্য বহু রাজ্যেই তো করতে হয় না। এখানে কেন মারামারি হয়, এখানে কেন গুলিগুলি চলে? অন্য কোথাও তো এরকম গোলাগুলি চলে না। অন্য কোথাও তো এইভাবে দুষ্কৃতীদের ভোটে ব্যবহার করা হয় না। একটা পঞ্চায়েত নির্বাচনে একটা ব্লকে 16 জন খুন হয়ে গেল। এখানে গণতন্ত্র বলে কিছু আছে নাকি? আর এই গণতন্ত্র তো উনি আর ওনার কৃষির মিলে খুন করেছে। ওর নিজের যে কেন্দ্র, সেই কেন্দ্রে কাউকে প্রশ্ন দিচ্ছে না, কিন্তু শুধু প্রথম দফা 1 দফাতে ভোট হলে সব বুথে কি কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভবপর হতো পর্যাপ্তভাবে? আপনার কথা শোনা যাচ্ছে। 1 দফাতে যদি ভোট হতো তাহলে কি সব বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়াটাও কি সম্ভব ছিল? না না, সে তো কেন দিতে হচ্ছে? ওর নিজের কেন্দ্রে তো পুলিশ দিয়ে ভোট লুট করে। ওর নিজের কেন্দ্রে তো পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন পর্যন্ত দিতে যায়নি 3টে ব্লকে। ও আর ওর পিসি মিলে তো এই রাজ্যে গণতন্ত্রকে তো খুন করেছে, যেরকম অন্য রাজ্যে বিজেপি করছে। দেখলেন না, বিনা প্রতিদ্বন্দ্বিতা একজন এমপি ক্যান্ডিডেট জিতে যাচ্ছে গুজরাটে। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়েছে? এই 2 ফ্যাসিস্ট আর স্বৈরাচারী শক্তি মিলে গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। বেশ, শ্রমিকবাবু, আপাততভাবে অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী ছিলেন টেলিফোন লাইনে।